শুধু আবাহনী ক্লাব না, শেখ জামাল, ফর্টিস, বাংলাদেশের যে কোনো ক্লাবে এই ধরনের হামলা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সরকারিভাবে অ্যাকশন নেওয়া উচিত এবং এটা তীব্র নিন্দা জানাই। তার কারণ হচ্ছিল স্পোর্টসের সঙ্গে আপনি পলিটিক্স কোনো সময় মিলাতে পারবেন না, কারণ ডিপার্টমেন্ট সবগুলি ভাগ করা। আবাহনীর যে অর্জন এটা সারা বাংলাদেশেরই অর্জন ছিল, এটা শুধু নট অনলি আবাহনী ক্লাবের অর্জন। ঢাকার বাংলাদেশের বাইরে এশিয়ান আপনার চ্যাম্পিয়নশিপ বলেন, এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ বলেন, সব কিছুই অর্জন কিন্তু বাংলাদেশ ঢাকা আবাহনী লিমিটেডের অর্জন। তাহলে এই ধরনের অর্জনকে আপনি যখন নষ্ট করতে যাবেন, যখন নষ্ট করেছেন, তাহলে এটা খুবই আমাদের প্লেয়ারদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এটা আমাদের ক্রীড়াঙ্গনের এই সেক্টরটাতে আই থিঙ্ক এই ধরনের হামলা, এই ধরনের ব্যবহার করা উচিত না, কারণ এই ডিপার্টমেন্টগুলিতে অনেক প্লেয়ারের আয়, অনেক প্লেয়ারের সম্মান, অনেক প্লেয়ারদের অর্জন জড়িত এখানে। দেখেন, স্বাধীনতার পরে এখনও পর্যন্ত দুইটা ক্লাবের অর্জন সবচেয়ে বেশি, একটা হলো ঢাকা আবাহনী লিমিটেড আর একটা হলো ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাব, মডার্ন লিমিটেড নাও। তাহলে এই ক্লাবগুলির এখন ঘুরে আসাটা পুরোটা ম্যানেজমেন্টের উপর, কারণ এইসব ক্লাব যদি না থাকে, আপনার কয়টা প্লেয়ার, কয়টা অফিসিয়ালের কর্মজীবনে ক্ষতি হবে, স্পোর্টসের ক্রীড়াঙ্গনে ক্ষতি হবে। আপনি যদি আবাহনী লিমিটেড নেক্সট ইয়ার যদি কোনো টিমই না করে, আপনি হকি, ফুটবল, ক্রিকেট, আদার্স এভরি ডিপার্টমেন্টে আপনি কয়টাই ক্রীড়াঙ্গনের প্লেয়ারদের হারাবেন, তাদের রিজিকের ব্যবস্থা কেমন করে হবে? আমি বলবো যে এই ধরনের ক্লাবের পরিস্থিতি সামলানোর জন্য ম্যানেজমেন্ট অনেক স্ট্রং। আসলে সমর্থক গোষ্ঠীতে যারা আছেন তাদের আরও বেশি এখন সচল হওয়া উচিত, তাদের সাপোর্ট খুব দরকার ক্লাবে, কারণ তাদের কারণ আজকে আবাহনী। তারা না থাকলে নিশ্চয় আবাহনী লিমিটেডটা তৈরি হতো না। তাদের মেন্টালি তাদের শক্তি আরও বেশি থাকা উচিত, তাদের সাপোর্টটা আরও বেশি থাকা উচিত, এবং ম্যানেজমেন্ট আই থিঙ্ক ফিরে আসবে, কারণ এটার একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য রাখার জন্য, আবাহনী লিমিটেডের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি বিশ্বাস করি সবাই একত্র হয়ে, এক্স প্লেয়ার যারা এই টিমে অনেক বছর ধরে খেলে গেছে, সবাই মিলে আবাহনী লিমিটেড আবার আগের রূপে ফিরে আসবে।